রাত 2টো, চারপাশে নিস্তব্ধতা। আপনি বিছানায় শুয়ে আছেন। হঠাৎ কয়েক বছর আগের একটি ঘটনা মনে পড়ল। হয়তো কোনো পুরনো বন্ধু, কোনো হারিয়ে যাওয়া সম্পর্ক, কোনো ভুল সিদ্ধান্ত, কিংবা এমন একটি মুহূর্ত যার কথা বহুদিন ভাবেননি। প্রশ্ন হলো, দিনের বেলায় যখন এত ব্যস্ত থাকেন তখন এসব স্মৃতি কোথায় থাকে? আর রাত হলেই কেন তারা হঠাৎ ফিরে আসে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের এক আশ্চর্য মনস্তাত্ত্বিক রহস্য? আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব। দিনের বেলা আমাদের মস্তিষ্ক যেন একটি ব্যস্ত শহরের মতো কাজ করে। কাজের চাপ, পড়াশোনা, পরিবারের দায়িত্ব, মোবাইল ফোনের নোটিফিকেশান, সোশ্যাল মিডিয়া, সব মিলিয়ে আমাদের মন সব সময় বাইরের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় কগনিটিভ লোড, অর্থাৎ মস্তিষ্কের ওপর তথ্য ও কাজের চাপ। এই ব্যস্ততার কারণে মস্তিষ্কের গভীরে জমে থাকা পুরনো স্মৃতিগুলো সামনে আসার সুযোগ পায় না। কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। ফোনের শব্দ থেমে যায়, কাজের চাপ কমে যায়, চারপাশ শান্ত হয়ে আসে। তখন মস্তিষ্কের মনোযোগ বাইরের পৃথিবী থেকে সরে ভেতরের পৃথিবীর দিকে ঘুরে যায়। আর ঠিক তখনই খুলতে শুরু করে স্মৃতির পুরনো অ্যালবাম। এখানে রয়েছে আরেকটি আশ্চর্য মনস্তাত্ত্বিক কারণ। আমাদের মস্তিষ্ক কখনোই অতীতকে পুরোপুরি ভুলে যায় না, বরং গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে যত্ন করে সংরক্ষণ করে রাখে। বিশেষ করে যেসব ঘটনার সঙ্গে প্রবল আবেগ জড়িত থাকে, ভালোবাসা, আনন্দ, অপমান, ব্যর্থতা, বিচ্ছেদ কিংবা সাফল্য, সেগুলো মস্তিষ্কে অনেক গভীরভাবে গেঁথে যায়। এই কারণেই আমরা হয়তো গত মাসে কী খেয়েছিলাম তা ভুলে যাই, কিন্তু বহু বছর আগের কোনো কষ্টের মুহূর্ত আজও স্পষ্ট মনে থাকে। রাতের নীরবতা সেই আবেগময় স্মৃতিগুলোকে আবার জাগিয়ে তোলে। কিন্তু বিষয়টি হলো, এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা মনে করেন ঘুমানোর আগে আমাদের মস্তিষ্ক দিনের তথ্যগুলোকে সাজানো গোছানোর কাজ শুরু করে। এই প্রক্রিয়ার সময় নতুন তথ্যের সঙ্গে পুরনো স্মৃতির সংযোগ তৈরি হয়। ফলে কোনো ছোট্ট ঘটনা, কোনো গান, কোনো গন্ধ বা কোনো চিন্তা হঠাৎ করেই বহু পুরনো স্মৃতির দরজা খুলে দিতে পারে। একটি গান শুনে হয়তো স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। একটি ছবি দেখে মনে পড়ে যায় এমন একজন মানুষের কথা যার সঙ্গে বহু বছর কথা হয়নি। কারণ স্মৃতি কখনো একা থাকে না, তারা একে অপরের সঙ্গে অদৃশ্য সুতোয় বাঁধা থাকে। আরও একটি গভীর কারণ রয়েছে। দিনের বেলা আমরা নিজের কাছ থেকে পালিয়ে থাকতে পারি, কাজে ব্যস্ত থাকতে পারি, মানুষের ভিড়ে থাকতে পারি, হাসতে পারি, কিন্তু রাতের নীরবতায় আমরা নিজের সঙ্গে একা হয়ে যাই। আর তখনই মনের সেই অনুভূতিগুলি সামনে আসে, যেগুলিকে আমরা দিনের বেলায় চাপা দিয়ে রাখি। অনেক সময় পুরনো স্মৃতি ফিরে আসে কারণ আমাদের মন এখনও সেই ঘটনাটিকে পুরোপুরি গ্রহণ করতে পারেনি। কখনো কখনো স্মৃতি ফিরে আসে কোনো উত্তর খুঁজতে, কখনো আসে কোনো অসমাপ্ত গল্প শেষ করতে, আর কখনো শুধু আমাদের মনে করিয়ে দিতে আমরা কতটা বদলে গেছি। তাই পরের বার যদি গভীর রাতে কোনো পুরনো স্মৃতি আপনার দরজায় কড়া নাড়ে, তাকে শত্রু মনে করবেন না। হয়তো সেটি কষ্ট দিতে আসেনি, হয়তো সেটি আপনাকে আপনার যাত্রাপথ মনে করিয়ে দিতে এসেছে। আপনি কোথায় হেরেছেন, কোথায় শিখেছেন, কোথায় ভেঙেছেন, আর কোথায় নতুন করে দাঁড়িয়েছেন, সেই গল্পটাই বলতে এসেছে। কারণ রাত শুধু অন্ধকার নিয়ে আসে না, রাত অনেক সময় আমাদের মনের সেই আয়নাটাও সামনে ধরে, যেখানে আমরা আমাদের অতীত, বর্তমান এবং নিজের প্রকৃত সত্তাকে দেখতে পাই।